গতকাল বুধবার দিবাগত রাতে, মধ্যরাতেই বলবো, ১২টার অনেক পরে সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ সুনামি ঘটে গেছে। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে তথা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং তার নীতি নির্ধারক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন তাদেরই দলের ঢাকা মহানগরের অত্যন্ত সুপরিচিত মুখ জানে আলম অপু। এই জানে আলম অপুকে আরও আমরা বিশেষভাবে চিনতে পেরেছি গত মাসে গুলশানে আওয়ামী লীগের কোনো এক মহিলা এমপির বাড়িতে যেয়ে চাঁদা চাওয়ার কারণে, চাঁদা গ্রহণ করার কারণে এবং তার পরবর্তীতে নানা নাটকীয়তায় সেই চাঁদাবাজদের গ্রেপ্তার এবং তারও কিছুদিন পরে জানে আলম অপু গ্রেপ্তার হওয়ার মধ্যে দিয়ে তার পরিচিতিটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। সেখানে জানে আলম অপু একটি সোফাতে বসে তার সহকর্মীদের নিয়ে টাকা গ্রহণ করছিলেন। এই ভিডিও আমরা প্রথমে দেখেছি। তারপরে দেখেছি তিনি নেই, তাকে পাওয়া যাচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে সে বারবার স্থান পরিবর্তন করছে এবং তার পেছনে আইনশৃঙ্খলা বাহিনী ছুটোছুটি করছে তাকে সুনির্দিষ্টভাবে ট্র্যাক করার জন্য এবং গ্রেপ্তার করার জন্য। অবশেষে কিছুদিন পরে তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে আমরা সবাই অনেকটাই হাঁপ ছেড়ে বেঁচেছি বা আমরা আনন্দিত হয়েছি যে হ্যাঁ, অপরাধীদেরকে ধরা হচ্ছে, সরকার প্রকৃত অপরাধীদেরকে ছাড় দিচ্ছে না। সে যেই হোক, যে দলেরই হোক, ছাড় দিচ্ছে না। জনমনে একটা স্বস্তির কারণ হিসেবে সামনে এসেছে। কিন্তু গত রাতে যে সুনামি হলো সেটা জানে আলম অপুর একটি ভিডিওর মাধ্যমে, প্রায় আধা ঘন্টার কাছাকাছি একটি ভিডিওতে তিনি অত্যন্ত সহজ সাবলীল ভাষায় একটি চেয়ারে বসে যেই বয়ানগুলো দিলেন, যে অভিযোগগুলো করলেন, যে প্রশ্নগুলো আমাদের সামনে উপস্থিত করলেন, তাতে আমরা জনগণ বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। আমরা যত সমালোচনাই করছি বা যত সমালোচনা করেছি, তারপরও এনসিপির এই তরুণ নেতৃত্বের প্রতি আমাদের এক ধরনের সহমর্মিতা আছে, ভালোবাসা আছে। তাই সমালোচনা করার পরেও আমরা চেয়েছি তারা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকুক, প্রতিষ্ঠিত হোক, ক্রমান্বয়ে তারা রাজনীতিটা শিখে নিক, কোনো এক সময় দেশের নেতৃত্বে তারা যেন আসতে পারে, তাদের ভুলভ্রান্তিগুলো দূর করে, যে অভিযোগগুলো উঠেছে এগুলো থেকে নিজেদেরকে সংশোধন করে, যদি সেগুলো সত্য হয়, আর যদি মিথ্যা হয় সেগুলো তারা প্রমাণ করবে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে না, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এগুলো মিথ্যা। কিন্তু জানে আলম অপু যেই অভিযোগ করলেন, যে প্রশ্নগুলো রাখলেন, ফকিন্নির ছেলেরা কীভাবে কোটিপতি হয়েছে, কিভাবে একজন প্রথম সারির সমন্বয়ক, এখন উনি নেতৃত্বে আছেন এনসিপির, তিনি কিভাবে ধানমন্ডি থানায় যে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে আসছেন থানা থেকে, তারপরে কিভাবে এই জানে আলম অপুর সাথে আমাদের অত্যন্ত আলোচিত সমালোচিত, এই সময়ে কিন্তু আন্দোলনের সময় অত্যন্ত ভালোবাসার একটি মুখ হচ্ছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার সেই হ্যাংলা পাট্রা দেহের সেই করুণ মুখাবয়ব এখনও আমাদের অন্তরে দাগ কেটে আছে। কিন্তু এই গত এক বছরে তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, পুরো এনসিপির বিরুদ্ধে বোধহয় এত অভিযোগ উঠেনি। কিন্তু তিনি একবারও প্রমাণ করতে পারছেন না এই অভিযোগগুলো মিথ্যা, বা চাইছেন না প্রমাণ করতে যে এই অভিযোগগুলো মিথ্যা। উনি আড়ালে থেকে যাচ্ছেন, আড়ালে থাকার চেষ্টা করছেন, যার জন্য অভিযোগ আরও প্রকাণ্ড আকারে তার সামনে আসছে। জানে আলম অপু বলেছেন যে গুলশানে সেই চাঁদাবাজির ঘটনার আগের রাতে, গভীর রাতে, ভোর রাতে 4টা বা 4:30টার দিকে গুলশানের কোনো একটি 5 স্টার হোটেলের সামনে তার সাথে এসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি প্রকারান্তরে মন্ত্রী,
উপদেষ্টা নাম, কিন্তু মূলত হচ্ছে আমাদের মন্ত্রিপরিষদেরই একজন সদস্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনার সাথে, এই জান আলম অপুর সাথে গভীর রাতে সে 5 স্টার হোটেলের সামনে কথা বলেছেন। কি কথা বলেছেন? একজন উপদেষ্টা বা একজন মন্ত্রীকে কেন গভীর রাতে এসে জান আলম অপুর মতো একজন কর্মীর সাথে দেখা করতে হয়? যদি সে গুরুত্বপূর্ণ ব্যক্তি না হয়, জান আলম অপু যদি তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি না হয়ে থাকে। সে প্রশ্ন করেছে, আপনারা সিসিটিভির ফুটেজগুলো, আমার সাথে দেখা হওয়ার সে ফুটেজগুলো আপনারা প্রকাশ করুন। গুলশানে আমি যে গিয়েছি সেই 2-2.5 মিনিটের ভিডিও কেন, তার আগের ভিডিওগুলো প্রকাশ করুন, সাউন্ড সহ প্রকাশ করুন, আমরা কি কথা বলেছি সেগুলো প্রকাশ করুন। আমরা হতবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছি। আমরা কাদের হাতে ক্ষমতা দিয়েছি এবং কাদেরকে আমরা ক্ষমতায় আনতে চাচ্ছি? এই এনসিপি আমাদেরকে এভাবে হতাশ করেছে।